ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ধারাবাহিক ক্ষেপণাস্ত্র জেরে গোয়েন্দা সহযোগিতা বন্ধ করেছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য জানিয়েছে মাদক বিরোধী অভিযানের নামে চালানো এসব হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এতে দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানপোড়েনের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাজ্যের গোয়েন্দা নেটওয়ার্ক মার্কিন কোস্টগার্ডকে মাদকবাহী সন্দেহভাজন নৌযানের অবস্থান জানিয়ে আসছিল। সেই তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র নৌযান থামিয়ে তল্লাশি চালিয়ে জব্দ করত। কিন্তু চলতি বছরের সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র এসব নৌযানে প্রাণঘাতী হামলা শুরু করে, যাতে এ পর্যন্ত ৭৬ জন নিহত হয়েছে। ব্রিটিশ সরকার মনে করছে তাদের সরবরাহ করা গোয়েন্দা তথ্য এসব হামলায় লক্ষ্য নির্ধারণে ব্যবহৃত হচ্ছে। এ বিষয়ে ব্রিটিশ সরকারের একজন কর্মকর্তা বলেছেন, এগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আমাদের গোয়েন্দা তথ্য এসব হামলার লক্ষ্য নির্ধারণে ব্যবহৃত হচ্ছে। এজন্যই তথ্য বিনিময় স্থগিত করা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টার্কো এই হামলাগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আখ্যা দিয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে তারা গোয়েন্দা বিষয় নিয়ে মন্তব্য করবে না। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, মাদক চোরাকারীরা যুক্তরাষ্ট্রের প্রতি তাৎক্ষণিক আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অগ্রহণযোগ্য, কারণ অনেক নৌযান স্থির অবস্থায় ছিল। এই বিতর্কের মধ্যেই মার্কিন সাউদার্ন কমান্ডের প্রধান হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পর পদত্যাগের প্রস্তাব দিয়েছেন বলে সিএনএন জানিয়েছে। অন্যদিকে কানাডা ও কলম্বিয়াও যুক্তরাষ্ট্রের এসব হামলা থেকে দূরত্ব বজায় রাখার ঘোষণা দিয়েছে।